তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমি অনেক দিন পর ভিডিও দিচ্ছি, প্রায় 7 মাস পর। তো আমি লাস্ট ভিডিও দিয়েছিলাম কলকাতা আসছি, সেটারই ভিডিও। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কলকাতাতেই এখনও আছি। আর তোমাদেরকে আমার বলা হয়নি আমি প্রেগনেন্ট। আমার আজকে 7 মাস হয়ে গেছে। কারণ আমি প্রত্যেকবারই অনেক ভুগছি বলে আর সেইভাবে সোশ্যাল মিডিয়ায় আসিনি। তো আমি দিদির বাড়িতেই আছি একদম টানা প্রথম থেকেই। দেখতেই পাচ্ছ সব জোগাড় জানতি হচ্ছে, মা দিদি রান্নাতে ব্যস্ত। আর আজকে আমার স্বাদ বলতে সেইভাবে আমাদের বাড়িতে স্বাদ উপলক্ষটা নেই, মানে সেইভাবে আয়োজনটা নেই। তো আমার যা যা খেতে ইচ্ছে করছে একটু সাজিয়ে গুজিয়ে দেবে দিদি আর কি। আর আজকে তোমাদের দাদা ভাইয়েরও খুব দাদা ভাইয়েরও জন্মদিন। তো সেই উপলক্ষে দুটোকেই আর কি আমরা করছি। তো তোমাদের সাথে অনেক দিন পর আমি এটা শেয়ার করলাম, কারণ তোমরা সবাই জানো যে আমি দুবার আমার মিসক্যারেজ হওয়াতে আমি আর সোশ্যাল মিডিয়ায় আসতে চাইনি। তো আমি কলকাতাতে যে ডাক্তারের ট্রিটমেন্টে ছিলাম তোমাদেরকে তো আমার বলাই হয়েছিল। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার ভাই দোদন বাবা সবাই ব্যস্ত ঘর সাজানোতে। তোমাদের দাদা ভাইও আছে। তো ভিডিওটা তোমরা দেখো, কন্টিনিউ করো, আমি পুরো কথাটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো প্রথমত তোমাদেরকে সেই আমি দেখিয়েছিলাম আমি আজকে কলকাতা যাচ্ছি ডাক্তার ট্রিটমেন্টে। তো তখন আমি টেস্ট করি। তো আমার প্রেগনেন্সি টেস্টটাতে আমার ডাক্তার বললো তো তুমি ইমিডিয়েট আমার ট্রিটমেন্টে আসো। আবার ট্রিটমেন্ট করতে গেলাম, তো তখন ডাক্তার বললো যে কলকাতাতেই থাকতে হবে, কারণ আমার এত দূরের জার্নিটা করা যাবে না। তো আমি প্রথম দিন থেকে আমি কলকাতাতে দিদির বাড়িতেই আছি। তোমাদের দাদা ভাই প্রত্যেক মাসে মাসে আসে। তো 7 মাস পর আমি তোমাদের সামনে আবার এলাম। তো ভিডিও আমি ছাড়িনি, কারণ আমার সব কিছু ভালোভাবে হওয়ার পরই আমি ভেবেছিলাম সোশ্যাল মিডিয়ায় আসবো। তো দেখতেই পাচ্ছ ছাদের একটু আয়োজন হচ্ছে দিদির বাড়িতেই। তো ছোটোখাটো আমার একটু শখ ছিল যে একটু সেজে গুজে বসবো আর একটু সাজিয়ে গুজিয়ে দিদি খাবার দিল। তো এই সব ভিডিওই তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর তোমরা সব সময় ঠাকুরের কাছে প্রে করো যাতে আমি সুস্থভাবে একটা সন্তানের জন্ম দিতে পারি, সুস্থভাবে আমার কোলে সুস্থ সন্তান আসুক। এই জন্যই আমি সোশ্যাল মিডিয়ায় আসিনি যে কার মনে কী আছে, কে কী কমেন্ট করবে, ওই জন্য আমি সেইভাবে সোশ্যাল মিডিয়াতে আসিনি। তো আমি বহুদিন পর আর কি এই জিনিসগুলো পোস্ট করছি, আমি ভিডিও নিয়ে রেখেছিলাম। তো তোমরা যদি কেউ রাগ করো আমার কিছু করার নেই, কারণ আমার কিছু প্রবলেমের জন্যই আমি সোশ্যাল মিডিয়ায় আসতে চাইনি। আর আমার পুরো ইউটিউব চ্যানেলও বন্ধর দিকেই একদম বলতে পারো, কোনো ভিডিও পোস্ট করিনি, ইনস্টাগ্রামেও কোনো রিলস বানাইনি, আমি পোস্টই করিনি। আমি একদম সোশ্যাল মিডিয়া থেকে অফ ছিলাম, কারণ ডাক্তারও আমাকে মোবাইল ঘাঁটতে বারণ করেছিল। আমার অনেক কিছু গল্প আছে, পরে তোমাদের সাথে আমি একটা টাইম শেয়ার সবটাই করব যে আমার কিভাবে কি হয়েছে না হয়েছে। বাট তোমরা সবাই খালি ঠাকুরের কাছে প্রে করো আর কটা দিন সুস্থভাবে যেন পেরিয়ে যায়, আর আমি যেন সুস্থ সন্তান নিয়ে ঘরে আসি। তারপরে তো সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করবই। তো চলো। তো সেইভাবে কোনো লোকজন অত বলা হয়নি, ঘরে ঘরেই। আর দিদির আশেপাশে কয়েকটা লোককে বলা হয়েছিল। তো তোমাদেরকে তো আমি প্রথমেই বললাম আজকে তোমাদের দাদা ভাইয়েরও জন্মদিন। তো একই প্লেটে দুজনাতেই বসে খাবো, কারণ আমি সেইভাবে খাওয়া দাওয়া অত খেতে পারছি না। তো তোমাদের দাদা ভাইয়েরও যেহেতু বার্থডে, তোমাদের দাদা ভাইকেও ওখানেই বসানো হয়েছে। তো সেই উপলক্ষে আমার বাবা মা সবাই আজকে না কালকে ওরা এসছে সব কলকাতা, সবাই মিলেই রয়েছি। আর সবাই যখন আসে আমার মনটাও খুব ভালো লাগে, কারণ বুঝতেই পারছো একদম সবাইকে ছেড়ে কলকাতায় দিদি জাইবুর কাছে রয়েছি। দিদি জাইবু রয়েছে অনেকটাই আমার হেল্প করছে, অনেক সাহায্য করছে। ও কিছু ভাষা নেই ওদেরকে বলার মতো আর কি। তো বললাম তোমাদের প্রথমে একই থালাতেই আমরা খাওয়া দাওয়া করলাম, দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট। আর এবারে সন্ধে হয়ে এসছে। তো সন্ধেবেলায় তোমাদের দাদা ভাইয়ের একটা কেক কাটিংয়ের ব্যাপার হলো, বাবিদাও ডিউটি থেকে এলো। তো এবার কেক কাটিং হবে একটুখানি ছোটোখাটো হবে, যে জয়েরও জন্মদিন, যেহেতু জয়েরও জন্মদিন উপলক্ষে একটা কেক কাটিং হোক।
তো এইভাবেই আজকে সারাটা দিন পেরিয়ে গেল হাসি মজা করতে করতে। খুব ভালো লাগলো আমার। আর আমার সবাই যখন আসে, বিশেষ করে তোমাদের দাদা ভাই যখন আসে, আমার মনটা বেশ ভালো লাগে। কারণ অনেক দিন হয়ে গেল, প্রায় 7 মাস হয়ে গেল যে আমি ঘর ছেড়ে রয়েছি। এখনও কত মাস, আরও এখনও 3-4টে মাস কাটাতে হবে। মনটা খুব মাঝে মধ্যে খারাপ করে। তো এটা হচ্ছে আমার দিদির ননদের ছেলে, দেখতেই পাচ্ছ, খুব কিউট, খুব ভালো। আর পুরো ভিডিওটাই আমি একবারেই দিয়ে দিলাম, কারণ আমি ভেবেছিলাম পার্ট 1 পার্ট 2 করে দেব। তো সন্ধ্যেবেলার কেক কাটিংটাও একবারে দিয়ে দিলাম। আমার বাবার ড্রেসটা দেখে তোমরা সবাই হয়তো হাসবে, খালি গায়েই বসে পড়েছে। আর এটা আমার দিদির ননদ, দিদির শাশুড়ি, মা, দিদি সবাই রয়েছে, কেক খাওয়াই হচ্ছে। তো তোমরা, এইটা একটা দাদা, বাবিদার বন্ধু অবিনাশ দাও, এও খুব ভালো, সবাই খুব হেল্পফুল। কলকাতার মানুষ সত্যিই খুব হেল্পফুল। আর আমি কলকাতায় রয়েছি বলে বলবো না, সত্যি কলকাতার মানুষজন এতটাই ভালো, যেটা আমাদের দুর্গাপুর সাইডে নেই, মানকড় সাইডে নেই। খুব হেল্প করে মানুষ প্রত্যেক ক্ষেত্রে, প্রত্যেক সময়ে। কারণ সব সময় ধরো তোমার দাদা ভাই থাকছে না, বাবিদাও ডিউটি, তো মানুষজনই বেশিরভাগটাই খুব হেল্পফুল, ওই জন্যই বললাম। তো আমার ডাক্তার সম্পর্কে, বেবি আসার সম্পর্কে পুরো সবটাই ভিডিও তোমাদের সামনে আমি দেব, বা গল্প সবটাই করব। তোমরা কেউ রাগ করো না, বরঞ্চ আমার জন্য তোমরা সবাই ঠাকুরের কাছে প্রে করো, সুস্থ সব কিছুভাবে যেন পেরিয়ে যায়। তো তোমাদের দাদা ভাইকে নিয়ে কেক কাটিং হচ্ছে, আর বাবিদা ওই হাসাহাসি যা হয় আর কি চলছে। তো আজকের দিনটা খুব ভালো পেরিয়ে গেল। কালকে হয়তো, কাল পরশু করে হয়তো বাবা মা, তোমাদের দাদা সবাই চলে যাবে। আবার আমি, দোদন, দিদি আর জামাইবু থাকবো। তো তোমরা গপু, এটা হচ্ছে দিদির ননদের ছেলে গপু, খুব কিউট, ওর পুটুর পুটুর খুব কথা। প্রথমত আমি বুঝতেও পারিনি যে আমাকে ডাক্তারের কাছে আমি চেক আপ করাতে আসার পর আমি এইভাবে এখানে একদম লং টাইমের জন্য এখানেই একদম স্টে করে যাব। কিন্তু কিছু পাওয়ার জন্য কিছু দিতে হয়, যেটা কথাই আছে। তার জন্যই আমিও থেকেও গেছি, যে জার্নি যখন করতে নেই। তো কেক টেক কাটিং হয়ে গেল, মা এবার সবাইকে কেক ভাগ করে করে দিচ্ছে। তো আজকের ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি ভালো লাগে প্লিজ সবাই তোমরা দেখো। আর আমি অনেক দিন পর সোশ্যাল মিডিয়ায় আসছি, আমার চ্যানেলটা সবাই ফলো করো। আজকের মতন এই